নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, সাথে রইলে, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, সুন্দর সুন্দর কমেন্ট করছো, শেয়ার করছো, তাদের অনেক ধন্যবাদ। যারা নতুন যুক্ত হচ্ছ তাদেরকেও অনেক ধন্যবাদ। প্লিজ পাশে থেকো, সাথে থেকো। আর তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট সত্যি আমাকে পজিটিভিটি দেয়। তো প্লিজ পজিটিভ থাকো। আজকে একটা ছোট্ট রিডিং করে দেখে নেবো। আজকে রুলস রিডিং করবো। রুলসের এনার্জিও ভীষণ ভালো, যেহেতু এগুলো সব ক্রিস্টালের হয়। তো চলো একটু দেখে নেবো তোমার পার্টনার এই মুহূর্তে কি বলতে চাইছে। একটা ছোট্ট করে নেবো, 7টা রুলস নেবো, দেখে নেবো তোমার পার্টনার কি বলতে চাইছে এই মুহূর্তে মন থেকে। 3D থাকবে, 5D থাকবে, কন্ট্যাক্টে যারা আছো, নো কন্ট্যাক্ট আছো, সবাই দেখতে পারো। এবং প্লিজ পজিটিভ থাকো, যুক্ত হও সেই মানুষটার সাথে যার কথা ভেবে দেখছো। তো চল দেখে নেওয়া যাক তোমার পার্টনার এই মুহূর্তে কি ভাবছে, কি বলতে চায় তোমাকে। তার মনে না বলা বক্তব্য, যে বক্তব্য সে বলতে পারছে না বা বলেনি বল, সেরকম। আর একটাই নেব। ঠিক আছে, এটা হাতে চলে এসছে, তো এটাই নেব। 7টা রুমস নিয়ে নিয়েছি। চলো, কি বলতে চাইছে তোমাদের পার্টনার। প্রথমেই বলবো, সে যেটা বলতে চাইছে, তুমি তার কাছে একটা ব্লেসিং। এখানে সান এনার্জি বোঝাচ্ছে, যেহেতু তুমি তার কাছে একটা ব্লেসিং। সে কোথাও তোমার আসার পরে তার জীবনে হয়তো অনেক কিছু গ্রোথ হয়েছে। আচ্ছা, যেহেতু জেনারেল রিডিং, সেটা বলবো তোমার সাথেও মিলতে পারে, তার সাথেও মিলতে পারে, আবার তোমাদের দুজনের সাথেও মিলতে পারে। যেরমভাবে মিলবে সেরমভাবে নেবে, যতটুকু মিলবে ততটুকু নেবে, বাদ বাকিটা অন্য কারোর কিছু না কিছু ভাবে মিলে যাবে। তো এখানে তোমার পার্টনার যেটা ভাবছে সেটা হচ্ছে যে তুমি তার কাছে একটা আলোর মতো, তুমি তাকে গ্রোথ দাও কাজে, তার মানে তোমার ভাইব্রেশনটা ভালো। আবার এটাও বলবো কি, এখানে ফাদারলি নেচারে আছো, যে একটু কন্ট্রোলিং, যে খুব ভালো পরিচালনা করতে পারে, যে খুব ভালো প্রোভাইডার, যে খুব ভালো একটু হাই পজিশনে আছে, লিডারশিপ কোয়ালিটি নিয়ে যার, তার লিডারশিপ কোয়ালিটিটা খুব ভালো, সে খুব ভালো পরিচালনা করতে পারে। তার অধীনে যারা কাজ করে তারা কিন্তু সবাই খুশি মনে কাজ করে, কারণ সে কিন্তু সবার মন বুঝে, সবাইকে বুঝে দায়িত্ব নিয়ে চলতে পারে। এবং এখানে যে ব্যক্তি সম্বন্ধে দেখছো তোমরা, সেটাও বলবো তোমাদের একটা পার্টনারের ভাবনা হতে পারে তোমার জন্য, আবার সেই ব্যক্তিও হতে পারে। যেভাবে মিলবে সেভাবে নিও। ভালোভাবে দায়িত্ব পালন করা, কর্তব্য পালন করা, নিজের কাজের প্রতি সৎ থাকা, কাজকে ভালো করে করা, সব কিছুর সঙ্গে সঙ্গে সে তার মধ্যে এইটার ব্যক্তিত্বের মধ্যে থাকবে যে যে কাজটা আমি হাতে নেবো সেটা কমপ্লিট করব। এবং শুধু তাই নয়, যে কাজটা আমি হাতে নেবো সেটাকে একদম সম্পূর্ণভাবে সুস্থভাবে সব কাজটা আমি করেই ছাড়বো, এরকম ব্যাপার একটা, মানে করবোই 100% দিয়ে, তার বেশি তো কম। এখানে কেউ আছো যে খুব ওয়ার্কোহলিক, খুব চাপ নিয়ে কাজ করো, এবং অনেকে কাজে হয়তো সাহায্য করো। আমি হয়তো বোঝানোর জন্য বলছি, তার অধীনে হয়তো 20 জন কাজ করে, তার মধ্যে হয়তো 2 জন একটু দুর্বল, যেমন হয় এক একটা কাজে হয়তো সে কোনো কিছু দিক দিয়ে হয়তো সে দুর্বল, তাকে সাহায্য করা, তাকে নিয়ে চলা, এই যে মেন্টালিটিটা, এটা কিন্তু এখানে কারুর আছে, এবং যেটা খুব ভালো। যারা খুব সহজে বুঝে নেয় তারা একরকম, যাদের হয়তো একটু অসুবিধে হয় বা যাদের হয়তো অন্যরকম কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো যেন তাদের না হয়, তারা যেন ফেস করতে না পারে, না হয়। এই যে যারা লিডারশিপ কোয়ালিটি নিয়ে জন্মায়, তাদের এইগুলো সব তারা খুব দেখে বুঝতে পারে যে এতজনকে নিয়ে কাজ করছি, এর মধ্যে এই কোয়ালিটিটা আছে, এর মধ্যে হয়তো একটু কমতি আছে, তাহলে সেই সবাইকে নিয়ে মানিয়ে গুছিয়ে কাজ করা, এরম কেউ আছো। এবং তাই জন্য তার অধীনে যারা কাজ করে তারা কিন্তু সবাই খুশি, সে যে কোনো ভালো এমনি কোনো চাকরি হোক বা বিশাল বড় ব্যবসায়ী হোক না কেন। আর এখানে কেউ আছো যে অর্থনৈতিক দিকটা যারা খুব স্টেবল, যার যথেষ্ট নামযশ পরিচিতি আছে, কিন্তু তার কাছে তুমি একজন এমন ব্যক্তি যে তুমি তাকে আলো দাও। এখানে আলো দেওয়া বলতে এখানে তুমি তাকে ভালো করে একটা সাপোর্ট করো, যে সাপোর্টটা তাকে এগোতে সাহায্য করে। তুমি তাকে কিছু গ্রোথ দাও, তুমি তাকে পজিটিভ ভাইব্রেশন দাও। তো তোমার
তুমি তার জীবনে একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি। কেননা যেহেতু সান এনার্জি এসছে, যেমন এখানে ফাদারলি নেচারও তুমি পাবে, আবার সেখানে এটাও বলবো যে তুমি তোমাকে সে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে দেখে। এখানে হচ্ছে দেখো, এখানে তোমার পার্টনার যদি বক্তব্য হয় তো সেটা হচ্ছে, আমার কথাগুলো না আজকে একটু বলতে গিয়ে আটকাচ্ছে, তার কারণ হচ্ছে এখানে কোনো থ্রোট চক্র ব্লক আছে। আমি লক্ষ্য করছি যে বলতে গিয়ে মাঝে মাঝে আমি থেমে থেমে বলছি কথা। তো এখানে কেউ আছো যার থ্রোট চক্র ব্লক, যেহেতু আমি সব এনার্জি পিক করি সেখান থেকে বলবো, যদি কারো থ্রোট চক্র ব্লক থাকে তো প্লিজ ব্যালেন্স করো। থ্রোট চক্র ব্লক থাকলে যেমন শারীরিক সমস্যার মধ্যে থাইরয়েডের সমস্যা হতে পারে, টনসিলের সমস্যা হতে পারে, বা কথা বলতে গিয়ে কিছু আটকে যাওয়ার সমস্যা হতে পারে, এরকম নানা রকম টনসিলের সমস্যা বারবার ভুগতে পারে, মানে যে কোনো গলার সমস্যা হতে পারে। আবার সেক্ষেত্রে কথার কোনো দাম থাকে না, হয়তো প্রচুর কথা বলে, সে কথা হয়তো শুনলো না, বা হয়তো প্রচুর কম কথা বলে, গুছিয়ে কথাগুলো বলতে পারে না, যেটা বলতে চায় সেটাকে সুন্দরভাবে সামনে রাখতে পারে না, তার হয়তো অনুভূতি খুব সুন্দর কিন্তু সামনে রাখতে পারছে না, এরম ধরনের। তো বারবার কথাটা বলতে গিয়ে আটকাচ্ছে বলে আমার মনে হলো। এখানে কি সে চাইছে তোমার সঙ্গে সুন্দর হোক, সেই সুন্দর এই সম্পর্কটাকে প্রোটেকশন দিতে চায়, এবং শুধু তাই নয়, এই সম্পর্কটাকে সে সুন্দরভাবে নিয়ে চলতে চায়। সে চায় যে তার মধ্যে কোনো রকম, তোমাদের মধ্যে কোনো রকম কোনো সমস্যা না আসুক। সে চায় যে তোমাদের মধ্যে একটা ভালো বোঝাপড়া থাক, যে বোঝাপড়াটা যদি সমস্যা কিছু এসেও থাকে তাহলে সেখান থেকে তোমাদের বেরিয়ে আসতে সময় লাগবে না। যখন কমিউনিকেশন থাকে না, থ্রোট চক্র ব্লক হলে না কমিউনিকেশনটা ব্লক হয়, সেটাও একটা প্রধান কারণ। তো সেখান থেকে বলবো যে কমিউনিকেশনটা ব্লকটা আস্তে আস্তে খুলতে শুরু করে, থ্রোট চক্র যদি ব্লক না থাকে, তো এরকম নানা রকম সমস্যা থেকে সে বেরোতে চায়। সে চায় তোমার সাথে যাতে কমিউনিকেশনটা ভালো হয়, তোমার সাথে যাতে বোঝাপড়াটা ঠিক হয়, এই সম্পর্কটাকে প্রোটেকশন দিতে চায়। মোট কথায় সম্পর্কটা যেহেতু তার কাছে খুব দামি, তো সেই সম্পর্কটাকে কীভাবে গুছিয়ে নিয়ে চলবে, বুঝে নিয়ে চলবে, তার ভাবনা চিন্তার মধ্যে এটাই কাজ করছে। আর একটা হচ্ছে যেটা বলবো, আর কি চাইছে সম্পর্কের মধ্যে, যে সব কিছু যেন সুস্থভাবে ভালোভাবে চলে। তার আর একটা চাহিদা হচ্ছে সম্পর্কটা খুব ভালোভাবে চলুক, সুস্থভাবে চলুক। সম্পর্কের মধ্যে যদি কোনো নেগেটিভিটি থাকে, সম্পর্কের মধ্যে যদি কোনো তোমাদের সেপারেশন চলে, বা তোমাদের মধ্যে যদি কমিউনিকেশনটা না হয়ে থাকে, তাহলে বারবার কি হয়, একটা মধ্যিখানে অনেকটা সময় চলে যায়। তো সে একদমই চায় না যে তোমাদের মধ্যে কোনো রকম কোনো দূরত্ব থাকুক, বা তোমাদের মধ্যে কোনো রকম কোনো অসুবিধে থাকুক, কোনো নেগেটিভিটি থাকুক। সে চায় সব সম্পর্কটা সুন্দরভাবে ঠিক হোক। আর এই ঠিক হওয়ার জন্য যেটা দরকার সেটা হচ্ছে নিজেদের মধ্যে যোগাযোগ, নিজেদের মধ্যে বোঝাপড়া। শুধু যোগাযোগ নয়, দেখা গেলো যোগাযোগে ঝগড়া হলো, তাহলে সেখানে কিছু লাভ নেই। আসলে এই যোগাযোগটা, সেটা আমি যোগাযোগ চাইছি, যে যোগাযোগের পর তোমাদের সম্পর্কটা একটা ভালো স্টেবিলিটি পাবে, সম্পর্কটাকে নিয়ে সুন্দরভাবে এগোতে পারবে। শুধু তাই নয়, এই সম্পর্কটাকে রাখতে চাওয়ার জন্য সে চাইছে যে কি করলে সম্পর্কের মধ্যে সব কিছু ভালো হবে। আর কি চাইছে, সম্পর্ক সে ফোকাস করতে চাইছে কি করলে, কি জেস্টার করলে সম্পর্কটাতে ভালো হবে, বা কি আরও এফোর্ট দিলে সম্পর্কটা অনেকটা ভালো হবে। তার মানে সে যত কাজের মধ্যেই থাক না কেন, প্রথম এনার্জিটা যেমন আমরা পেয়েছি যে ব্যক্তি খুব ওয়ার্কোহলিক, এবং শুধু তাই না, খুব দায়িত্ববান, আবার একটু ফাদারলি নেচার হতে পারে। এত কিছুর মধ্যেও হয়তো তার অধীনে অনেক মানুষজন কাজ করে, হতে পারে তার বড় ব্যবসা, অনেক মানুষ তার অধীনে কাজ করে তাদের সংসার চালায়, বা হয়তো এমন পজিশনে আছে যে তার তলায় বেশ কিছু মানুষ কাজ করে, কিন্তু যারাই কাজ করে তারা কিন্তু তার থেকে হ্যাপি। তার ব্যবহারে বলো, তার বুঝে নেওয়া বলো, তার দায়িত্বে বলো, তার সবটুকুকে মানিয়ে চলা বলো, সেই গুণের জন্য তারা সবাই মন থেকে খুব খুশি হয়ে কাজ করে। এবার এরম ব্যক্তিত্ব হিসেবে তার এটা, কিন্তু সে এত কিছুর মধ্যেও সেটা কিন্তু সম্পর্ক নিয়েও সে চিন্তা করে। তার চিন্তাটা কি, সম্পর্কটা কি করে ভালো হবে, কি করে এখানে যা কিছু তোমাদের সম্পর্কের মধ্যে কনফিউশন আছে সেটা কি করে দূর হবে, কি করে তোমাদের মধ্যে কমিউনিকেশনটা ঠিক হবে, কি করে সব কিছু ঠিক হবে, কি করে নেগেটিভিটি থাকবে না। তো একের পর তার চিন্তাগুলো কিন্তু এরকমই, যে সব কিছু যেন কী করে ভালো হবে, সবটুকু সে ভালো এই সম্পর্কের মধ্যে দিতে চায়। আর সে দিতে চাওয়াটার মধ্যে যেটা আছে সবটাই পজিটিভিটি। সে চায় যে কীভাবে তোমাদের সম্পর্কটাকে আরও ভালো দিকে নিয়ে যাবে, আর সেই চাওয়াটাকে সে সবসময় প্রাধান্য দেয়, কেননা সে সম্পর্কটা কোনোভাবে হারাতে চায় না। এখানে দেখো, এখানে বলবো যে সে যদি কোনো কাজের সঙ্গে যুক্ত হয়ে থাকে, কাজটা সম্বন্ধে এটা তার গুণের মধ্যে পড়ছে, যে কাজটা সে নেয়, বা যেটা ধরো সম্পর্কটা নিয়ে যখন ভাবছে,
তখন তার ডেপতে গিয়ে ভাববে, চেষ্টা করবে সম্পর্কটা স্টেবল। এই ব্যক্তি যদি কোনো কাজ হাতে নেয় তাহলে কিন্তু একদম পুরো কাজটা সম্পূর্ণ করবে। যখন যদি কোনো পরীক্ষার জন্য পড়াশুনো করে বা কোনো যদি কোনো সাবজেক্ট নিয়ে তার কাজ হয়, তো সেটা সম্বন্ধে যতটা জানা সম্ভব সে কিন্তু সবটাই জানবে। তার নেচারটাই এটা, যে আমি যেটা জানবো মনে হবে সেটা সবটুকু জানবো, সেটা সম্বন্ধে যতটা জানা সম্ভব ততটাই জানবো, তবে গিয়ে তার উপর সুন্দরভাবে কাজটা করতে পারবো। তার মানে এখানে যেমন সম্পর্কেও সে স্টেবিলিটি চায়, এবং তার জন্য আমি যেহেতু সম্পর্ক নিয়ে বলছি, তার মধ্যে তার ব্যক্তিত্বগুলো যেটুকু ফুটে উঠছে আমি বলছি, যাতে তোমাদের সঙ্গে মিললে বুঝতে পারে। এখানে সম্পর্ক নিয়ে সে কি চাইছে, যে ঠিক কি করলে সম্পর্কের মধ্যে আবার সব কিছু ভালো হবে। তার জন্য সে কি করছে, সেও কিছু অবজার্ভ করছে, সেও তার মতন করে চলছে, সেও কিছু জেস্টার করছে, সেও চাইছে সম্পর্কটাতে খুব সুন্দর পরিবর্তন আসুক। তো প্রথম থেকে যদি পুরোটাই দেখি, তার চাওয়া কিন্তু এটা। আচ্ছা, এখানে কি হচ্ছে, তোমাদের সম্পর্কের মধ্যে যেটা হচ্ছে সেটা হচ্ছে কিছু হয়তো ইভিলাই কাজ করছে, কিছু হয়তো ডেভিল এনার্জি কাজ করছে। কিন্তু এখানে যেটা বলবো, যেটা এটা এলো যে ডিলেস, যে কোনো কাজ একটু ডিলে হয়ে যাচ্ছে, ব্যালেন্স হারাচ্ছে, যে কোনো কাজ হয়তো হবে একদম হওয়ার মুখে, হয়তো সেটা হচ্ছে না। সেটা হতে পারে তোমাদের ব্যক্তিগত কোনো কাজের দিকে, কিন্তু আমি এটা সম্পর্ক নিয়ে বলছি। এই মুহূর্তে তোমাদের সম্পর্ক হয়তো অনেক কিছু হবে, ঠিক হচ্ছে, সেটা ডিলে হয়ে যাচ্ছে কোনো না কোনো কারণে। তো সেখান থেকে সে চাইছে বেরোতে, কিছু যদি নেগেটিভিটি চাইছে সেটা কাটাতে চাইছে, কীভাবে নেগেটিভিটিটা যাবে। তো তার মনে সবসময় এই চিন্তাটা ঘুরছে যে এই সম্পর্কটাকে ভালো করতে গেলে স্বাভাবিকভাবে খারাপ থাকলে যেমন ভালো হয় না, তেমন সবসময় যখনই ভালো কথা চিন্তা করা যায় তখনই কিন্তু সেভাবে যার কি করলে সম্পর্কটা ভালো হবে, খারাপটা চলে যাবে। তো সেও চিন্তা করছে যে কি করলে তোমাদের সম্পর্কের মধ্যে নেগেটিভিটিটা চলে যাবে, কি করলে তোমাদের সম্পর্কের মধ্যে সব কিছু ভালো হবে। আর সে মন প্রাণ দিয়ে সেটাই চিন্তা করছে যে কি করে সম্পর্কটাতে নেগেটিভিটি চলে গিয়ে সব কিছু ভালো হয়। আর কি চাইছে, সে চাইছে সম্পর্কের স্ট্রেংথ ফিরে আসুক, সে চাইছে সম্পর্কতে স্ট্রেংথ ফিরে আসুক, সম্পর্কটা যেন সুন্দরভাবে। এখানে কিন্তু তোমাদের দুজনের মধ্যে প্যাশানও কাজ করছে, তোমাদের দুজনের মধ্যে প্রচুর ভালোবাসাও আছে, প্যাশানও কাজ করছে। কেননা যখন এরকম ব্যক্তিত্ব যদি এরকম হয় মানুষের, যে অন্য সমস্যাটা বোঝে, তো সে তার পার্টনারের সমস্যা তো নিশ্চয়ই বুঝবে স্বাভাবিকভাবে। তার জন্য সে কি চাইছে, যে সম্পর্ক যেন স্ট্রেংথ ফিরে আসে, তোমাদের মধ্যে যে ব্যালেন্সটা যেন ব্যালেন্স আসে, তোমাদের মধ্যে যেন কমিউনিকেশনটা ভালো হয়, তোমাদের মধ্যে যেন তোমরা একে অপরকে ভালো বুঝতে পারো। কেন যে অন্যকে ভালো বোঝে সে কিন্তু এটাও আশা করে যে তাকেও কেউ বুঝুক, বিশেষ করে তার পার্টনার বলো বা তারা খুব নিজের কোনো প্রিয়জন বলো, তারা কিন্তু স্বাভাবিকভাবেই চায় যে আমি যখন সব মানুষটাকে বুঝতে পারছি সেও কিছু বুঝুক। তো সেখান থেকে যদি তোমাদের কিছু সমস্যা হয়ে থাকে, তার চিন্তাভাবনা কিন্তু এটাই আছে যে নেগেটিভিটি চলে গিয়ে পজিটিভিটি আসবে কী করে। সার্বিকভাবে যদি আমি সবটুকু দেখি, যেখানে যে ব্যক্তিত্ব আমি পেলাম, যে ব্যক্তি এখানে এরকম যে আছো, সে কিন্তু খুব ভালো মানুষের মধ্যে পড়ে। কেননা যে সবাইকে নিয়ে সবাইকে বুঝে চলতে চায়, এবং যখন যারা তার অধীনে কাজ করে, যখন তারা খুব খুশি হয় তার উপর, তার মানে সেই ব্যক্তি সবাইকে নিয়ে খুব মন বুঝে কাজ বুঝে সে খুব করে, সে খুব কর্তব্যের দিকে একদম খুব ভালো। এবং সেখান থেকে কি হচ্ছে, সেই ব্যক্তি সবসময় যখন সম্পর্ক নিয়ে ভাবছে, সেও কিন্তু তার বেস্টটা দেওয়ার চেষ্টা করছে। কতটা দিলে সম্পর্কটাকে ভালো করা যায়, কতটা দিলে সম্পর্কটার মধ্যে স্টেবিলিটি আসে, কতটা দিলে সম্পর্ক থেকে নেগেটিভিটি চলে যাবে, কতটা দিলে সম্পর্কের মধ্যে তোমাদের মধ্যে সব কিছু ভালো বোঝাপড়া হবে, যে বোঝাপড়াটার পর তোমাদের সম্পর্কের মধ্যে কোনো নেগেটিভিটি বা কোনো কিছু খারাপ থাকবে না। তো এখানে তোমার পার্টনারের এনার্জি ভীষণই ভালো, বার্তা তার এটাই যে কিভাবে সে তোমাদের এটাই বলতে চায়, সে চায় না কখনোই দূরত্ব, সেটাই চায় যে তোমাদের সম্পর্কের মধ্যে কোনো নেগেটিভিটি না থাকুক, বরঞ্চ ব্যালেন্স থাকুক, বোঝাপড়া থাকুক, সুন্দর কমিউনিকেশন থাকুক, একে অপরকে সাহায্য করার হাত থাকুক, একে অপরের জন্য এফোর্ট থাকুক হচ্ছে পজিটিভ এনার্জি। তো এখানে তোমাদের পার্টনারের বক্তব্য এবং এনার্জি ভীষণ পজিটিভ, তোমরা চাইলে ক্লেম করতেই পারো। একটা ছোট্ট করে রিডিং করে দিলাম যে তোমাদের পার্টনার তোমাদের কি বলতে চায়। যারা কন্ট্যাক্ট আছে, নো কন্ট্যাক্ট আছে, সবার জন্যে পজিটিভ এনার্জি ক্লেম করতেই পারো। আর তার সাথে বলবো যে সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে প্লিজ সেলফ কেয়ার করো নিজের পার্টনারে, কেয়ার করো নিজের সম্পর্কে। আর তার সাথে এটাও বলবো, যারা প্রথম থেকে সঙ্গে রইলে, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, যেমনভাবে পাশে আছো। সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। আজকে এই পর্যন্তই, নমস্কার।